৪৫ বছরেও স্বপ্ন পূরণ হচ্ছে না। গ্রুপ পর্ব খেলে এশিয়া কাপ ফুটবল বাছাই থেকেই বিদায় নিতে হচ্ছে বাংলাদেশকে। চূড়ান্ত পর্বে খেলার যে সম্ভাবনাটুকু রয়েছে তা যেন ৭ সমুদ্র পাড়ি দেওয়ার মতো। প্রথম পর্ব শেষ হওয়ার পর ১ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে বাংলাদেশ। ভারতের সংগ্রহ ২, সিঙ্গাপুরের ৫ ও ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে হংকং চায়না। বড় কোনো অঘটন না ঘটলে হংকং বা সিঙ্গাপুরের মধ্যে একটি দেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ৩ ম্যাচে ২ হার ও ১ ড্রয়ে ৮ পয়েন্ট নষ্ট করায় এশিয়ান ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে সম্ভব যদি মিরাকেল কিছু ঘটে। আর হামজারা যদি দ্বিতীয় পর্বের ৩ ম্যাচে জেতেন তাহলে সম্ভাবনা টিকে থাকবে। তবে নিজেরা কেবল জিতলেই চলবে না, অন্যদের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে জামালদের। সম্প্রতি সিঙ্গাপুরের পর ঘরের মাঠে হংকংয়ের কাছে হেরে যায় বাংলাদেশ। রক্ষণভাগ বা গোলরক্ষকের ব্যর্থতা তো ছিলই, সঙ্গে প্রমাণ হয়েছে কোচ হ্যাভিয়ের কাবারেরার একাদশ সাজানোতেও ভুল ছিল। বিশ্লেষকরা বলছেন সামিত, ফাহমিদুল, জায়ান ও জামালকে বেঞ্চে বসিয়ে রাখাটা ঠিক হয়নি। যদি তারা শুরু থেকে খেলতেন হয়তো এমন হতাশা নিয়ে মাঠ ছাড়তে হতো না। এখন চোখ হংকং ফিরতি ম্যাচের দিকে। বাংলাদেশ দল এখন হংকংয়ে অবস্থান করছে। ১৪ অক্টোবর ম্যাচ। ফুটবল প্রেমীরা বলছেন ঘরের মাঠেও যখন পারল না তখন হংকংয়ে আর কি করবে বাংলাদেশ। তবে বিশ্লেষকরা বলছেন অন্য কথা। তারা বলছেন না, এখন আর সেই বলাটা ঠিক হবে না। ঢাকায় হংকংয়ের বিপক্ষে সামিত, জায়ান, ফাহমিদুল বা জামালরা নামার পর বাংলাদেশ যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল তাতে আশা জাগাচ্ছে। ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, তাই দ্বিতীয় পর্বে কোচ কাবরেরা হয়তো সে সুযোগ কাজে লাগাবেন। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের এখন যে অবস্থা তাতে চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা ক্ষীণ। তবে চেষ্টা তো করাই যেতে পারে। হেড কোচকে বাকি ৩ ম্যাচে পরিকল্পনা করেই দল সাজাতে হবে। অধিনায়ক জামাল সহ হামজার সঙ্গে সামিত, ফাহমিদুল ও জায়ান আহমেদকেও শুরুতেই দলে রাখা উচিত বলে মনে করছেন ফুটবল বিশারদরা। পাশাপাশি তাদের পরামর্শ কাবরেরাকে এখন ঠান্ডা মাথায় দল সাজাতে হবে। মনে রাখতে হবে তার বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। তিনি টিকবেন কিনা তা নির্ভর করছে সামনের ৩ ম্যাচের উপর। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।